উপর থেকে যে পলিগুলো আসতেছে, বালুগুলা যে আসতেছে, নেমে আসতেছে, এগুলোর মাধ্যমে আমাদের শিরা উপশিরার মৃত্যু হচ্ছে, নদীগুলা মরে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। বর্ষা সিজনে যখন এগুলার নাব্যতা থাকা দরকার, গভীরতা থাকা দরকার পানি টানার জন্য, তখন এটা নাই। আবার শুকনো মৌসুমে যখন আমার পানির দরকার, তখন বালু পাচ্ছি, পানি নেই, মরুভূমি। তো এটা তো একদিনে হয়নি, এটা হয়েছে দীর্ঘদিন। কিন্তু প্রতি বছরই কিন্তু নদী খননের জন্য, নদী শাসনের জন্য একটা বাজেট থাকে, পানি সম্পদ মন্ত্রণালয়। এই কাজটা চমৎকারভাবে আমাদের দেশে হয় বর্ষার মৌসুম। যখন আমাদের কাজ হয় না, তবে টাকাগুলা চলে যায় পানিতে, জলে ভাসে। এখানে এই অবস্থায় আমরা এই জন্য দেখেছেন যে বাজেট অধিবেশনে সুস্পষ্ট প্রস্তাব তুলেছি যে আমাদের ফিসক্যাল ইয়ার এখন আছে জুলাই টু জুন, এটাকে করতে হবে জানুয়ারি টু ডিসেম্বর। আমাদের দেশে আরেকটা সুবিধা যে প্রথম 9 মাস বৈশাখের মতো চলে, আর শেষের 3 মাস রকেট গতিতে আমাদের উন্নয়ন হয়। প্রথম 3 মাসে হয় 40-42%, আর বাকি সবটা পুষায় যায় পরে, মানে প্রথম 9 মাসে হয় 40-42, আর বাকি সব পুষায় ওই শেষের 3 মাসে। 3 মাসও না, 1.5 মাসে, মে জুন মাসে। এটা হলো আমাদের ফার্স্ট ল, যদি দুঃখজনক ভাবে বলতে হয়। আমরা এটা বদলানোর প্রস্তাব দিয়েছিলাম, সরকার এখন এই ব্যাপারে কোনো কথা বলেছে। তবে আমরা যখন প্রস্তাব দিয়েছি, তখন ওই গ্যালারি থেকে প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু টেবিল চাপিয়ে এটাকে সমর্থন জানিয়েছে। আমাদের আশা ছিল যে একটা ঘোষণা আসবে যে আমরা এবার তো সেশন স্টার্ট হয়ে যাচ্ছে 1 জুলাই থেকে, নেক্সট সেশনটা আমরা অ্যাডজাস্ট করে নেব কোনোভাবে। সেটা হয়তো বা আসবে, এখনো সময় শেষ হয়নি, কারণ বাজেট সেশন তো চলছে, 15 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল বোর্ড যেগুলো বলে, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না। সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা, প্রাইভেট উদ্যোগ যারা নেবে তাদের উদ্যোগে বাধা না দেওয়া, বখরা না বসানো, পার্সেন্টেজ না কাটানো, ঘুষ না খাওয়া, লাল ফিতার দৌরাত্মের দিকে ঠেলে না দেওয়া। এই এলাকারই অনেক প্রতিষ্ঠিত লোক ঢাকায় বসবাস করে, দেশের বাইরে বসবাস করে, অন্য এলাকার লোকেরাও এখানে এসে ইন্ডাস্ট্রি করে। ছোট্ট একটা দেশ, এলাকা কি হাতের তালুতে নিয়ে ঘুরানো যাবে এরকম একটা দেশ আমাদের। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরা এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ, এইভাবে আমাদের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, কিন্তু দেশ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা এই কথাগুলো তুলব ইনশাআল্লাহ। উনি যেটা তুলেছেন তথ্য প্রযুক্তির বিষয়ে, সেটা তো সারা দেশেরই ব্যাপার, সেই নিয়ে আমরা কথা বলেছি। আরেকজন বলেছেন যে সীমান্তে কিছু সমস্যা, আমরা এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি মনে থাকি, আপনারা দেখেছেন আমরা একটা নোটিশ জমা দিয়েছিলাম সীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য। সরকার এখনো নোটিশটা আমাদেরকে আলোচনা করতে দিচ্ছে না। এখন আবার 7 তারিখ থেকে শুরু হবে, আমরা আবার শুরু। আমাদের অন্য সদস্যদেরকে দিয়ে এই নোটিশ দিয়েছিলাম, এখন হয়তো আমাকে দিয়ে দিতে হবে। যদি আমাকে দিয়ে এই নোটিশ অ্যাকসেপ্ট না হয়, তাহলে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, কথা বলতে হবে। আমি ওইভাবে চাইছিলাম, আমি চাইছিলাম যে নোটিশটা সুন্দরভাবে আসুক, দেশ তো সবার, প্রবলেমও সবার। আমরা প্রবলেমটা ডিসকাস করি, শেয়ার করি, সমাধান পেয়ে সংসদ থেকে ঐক্যবদ্ধ একটা আওয়াজ উঠলে সারা দুনিয়া এটা ছড়াই পড়ে, মেসেজ যাবে বহু জায়গায় যে এই জাতি ইউনাইটেড। এই 350 না, এখন তো আছে 348 জন। এই 348 জন মানেই তো 18 কোটি বাংলাদেশ, মানুষের বাংলাদেশ। এই আওয়াজটা যাওয়ার দরকার ছিল। তবে আমি প্রাইমারিলি আপনাদেরকে এতটুকু বলবো যে দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর করে কাউকে পা রাখতে দেবো না।